বেলালে হাবসির অনেক ঘটনা আপনারা শুনেছেন। এ বেলালে হাবসি যখন মুসলমান হয়েছিল না, যখন ঈমান আনেনি, তখন বেলালে হাবসির কাছে আমার দয়ার নবী গিয়েছেন। ঈমান আনার আগে এ বেলালে হাবসির সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে ও সমাতে মক্কার জমিনে পাঠিয়েছিলেন, যখন মক্কার বড় বড় সর্দারেরা কমজোর গরিবের উপর অত্যাচার করত, গোলামদের উপর আঘাত করত। দুনিয়ার আপনার প্রথম থেকে রেওয়াজ চলে আসছে, কমজোর অসহায় মানুষের সাহারা বড়রা হয় না। বা বড় লোকেরা অহংকার গৌরব করে, আর নিচু আপনার গরিব যারা আছে, যারা অসহায়, তাদের উপর অত্যাচার করে। বা তো ও যুগেও এমনই পরিস্থিতি ছিল। একজন সর্দার, তার নাম ছিল উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফের বাড়ির যিনি কৃতদাস ছিলেন, তার নাম হলো বেলালে হাবসি। এ বেলালে হাবসিকে অনেক কষ্ট দিয়েছিল। এ বেলালে হাবসি নয়, অন্য সমস্ত গোলামদের ওপরে একটি বড় মায়দা মিটিং করে তারা সিদ্ধান্ত করেছিল, গোলাম আর অসহায় যারা আছে তারা যেন মুহাম্মদের কথা বিশ্বাস না করে মুসলমান না হয়ে যায়। প্রত্যেক সর্দারদেরকে বলা হয়েছিল, আপন আপন গোলামদেরকে শাসন জারি করো, শাসন করো, যেন মুহাম্মদের কালেমা পড়ে তারা না নেয়। ওই সময়তে উমাইয়া বিন খালফের বাড়ির যত গোলাম ছিল তাদের উপরও উমাইয়া বিন খালফ বলল, মুহাম্মদের কথা তোমরা কেউ জানো বিশ্বাস করবে না। যে হুকুম গোলামদেরকে করত সে হুকুম গোলামরা শুনতো। ওই সময়তে বেলালে হাবসিকে উমাইয়া বিন খালফ একদিন বলল, আমার বাড়িতে মেহমান আসবে, আর মেহমানের খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে আপনার পাঠিয়েছেন। ওই সময়তে আল্লাহ নবীর নবুয়তের প্রকাশ হয়েছিল, যখন আপনার সর্দারেরা, মক্কার সর্দারেরা গোলামদের উপর অত্যাচার করত, বান্দীদের উপর অত্যাচার করত, চাবুকের আঘাত করত, কমজোর মানুষের উপর অত্যাচার করত। উমাইয়া বিন খালফের বাড়ির গোলাম ছিলেন হযরত বেলালে হাবসি। তিনি আপনার বেলালে হাবসি উমাইয়া বিন খালফের বাড়ির কৃতদাস চাকরের কাজ করতেন, গোলামের কাজ করতেন। বেলালে হাবসির আব্বাজান আর আপনার দাদুরা পর্যন্ত উমাইয়া বিন খালফের খানদানে আপনার কৃতদাস গোলামের কাজ করত। বেলালে হাবসিকে তৎসহ আপনার কিছু গোলামকে বলল, উমাইয়া বিন খালফ, ওরে বেলাল, আমার বাড়িতে মেহমান আসবে, এই মেহমানের খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে, রুটি বানাতে হবে। বেলালে হাবসি বললেন, ওরে মালিক উমাইয়া, আপনার কথা আজ পর্যন্ত কোনোদিন অমান্য করিনি। আপনি যেটা হুকুম করেছেন, আপনার প্রত্যেকটা হুকুম শুনেছি। আজকে খাবার তৈরি করতে হবে, আপনি চিন্তা করবেন না, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বেলালে হাবসির শরীরটা আস্তে আস্তে আপনার খারাপ হতে লাগলো, এতটাই খারাপ হয়ে যায় আপনার খাবার তৈরি করতে আপনার পারেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে যখন হেদায়াত দিবেন, কোন না কোন মাধ্যম মহান আল্লাহ পাক তৈরি করে দিবেন। জোরে বলুন, কারো না কারো দ্বারা আপনার হেদায়াত পাবে। হাজারো ব্যক্তিকে আপনার বোঝানোর পরও বুঝবে না, আবার যে ব্যক্তি হেদায়াত পাবে এক কথাতে আপনার বুঝে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলালে হাবসিকে আপনার হেদায়াত দিবেন। নবী প্রেমিক ব্যক্তি বেলাল হাবসি হবেন। বেলালে হাবসির আপনার শরীরটা খারাপ হয়ে গেল, তিনি খাবার তৈরি করতে পারেন না, ময়দা আনতে পারেন না, রুটি বানাতে আপনার পারেন না। বেলালে হাবসির কথা আপনার খবর চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া সেনাবাহিনীদেরকে ডাক দিল, ও আমার সেনাবাহিনী তোমরা শোনো, ও আমার গোলামেরা, বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কি খাবার তৈরি হলো না, রুটি তৈরি হলো না, তোমরা একটু জানিয়ে দাও। তারা আপনার বলল, ও উমাইয়া, যে বেলালকে দায়িত্ব দিয়েছিলেন আপনার হুকুম পালন করেনি, রুটি বানায়নি, রুটি তৈরি হয়নি। এবার বেলালকে ডাক দেওয়া হলো। বেলাল শরীরের অসুস্থ অবস্থা নিয়ে উমাইয়া বিন খালফের কাছে যায়। উমাইয়া বিন খালফ বলল, ও আমার গোলামেরা, আমার সেনাবাহিনীরা, একটু তোমরা চাবুক নিয়ে আসো, বেলালকে আঘাত করতে হবে। বেলালের পিঠে আঘাত করতে শুরু করল। বেলালের পিঠে আপনার আঘাত হতে শুরু
হয়ে গেল। বেলাল হাবশী বললেন, ওরে উমাইয়া, আজ পর্যন্ত তো আপনার বাড়ির কোনো কাজ আমি ত্রুটি কোনোদিন করিনি। আজ পর্যন্ত আপনি কি আমার কাজের ত্রুটি দেখতে পেয়েছেন? আপনার উমাইয়া বিন খালফ কোনো কথা শুনলো না। বেলাল হাবশীর পিঠে চাবুকের আঘাত মারতে আপনার শুরু করলো। আল্লাহর নবীর প্রেমিক ও বেলাল হাবশী তখনও ঈমান আনেনি। বাড়ি থেকে চাবুকের আঘাত করে বের করে দেওয়া হলো। বেলাল হাবশী বাড়ি থেকে আপনার বের হয়ে যায়। যাবার পরে রাস্তায় বসে রইলেন। রাস্তার যাত্রীর মানুষেরা তারা রাস্তা পার হচ্ছে না। ওই রাস্তার মানুষ তারা বলল, বেলাল গোলাম, আপনি কি কারো বাড়ি কাজ করেন না? আপনি কি কারো বাড়িতে গোলামতি করেন না? রাস্তায় বসে বসে আপনি কেন কাঁদছেন? আপনার মনের দুঃখটা একটু বলুন বলুন। বেলাল হাবশী বললেন, ও রাস্তার মানুষেরা, আমার মনের দুঃখ কি আপনারা শুনতে চান? আমার মনের কথা কি আপনারা শুনবেন? আমি উমাইয়া বিন খালফের বাড়িতে গোলামের কাজ করতাম, আমি চাকরের কাজ করতাম। এক নয় দুই নয়, বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমি কৃতদাস চাকরের কাজ করেছি তার বাড়িতে, কোনোদিন কাজের ত্রুটি পাইনি। আজকে একটা হুকুম পালন না করার জন্য আমার পিঠে চাবুকের আঘাত করেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাস্তায়তে যারা যাচ্ছিল সবাই শোনার পরে কেউ থামলো না, খাবারের ব্যবস্থা করলো না। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে বাবা, এক নয় দুই নয়, বেলাল হাবশী 3 দিন পর্যন্ত আপনার রাস্তায় ছিল। কোনো জায়গা ঘর ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, খাননি আপনার পান করেননি। আমার রাসূল ওই রাস্তা দিয়ে পার হয়। আমার রাসূলুল্লাহ দেখার পর বললেন, ওগো বেলাল গোলাম, একটু জানিয়ে দাও, একটু বলে দাও তোমার পরিস্থিতির কথাগুলা, চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, তুমি কেন কান্না করো? বেলাল হাবশী বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার মতন সুন্দর মানুষ আমি কোনোদিন মক্কার জমিনে দেখিনি। বেলাল হাবশী বলছেন, হুজুর, রাস্তা দিয়ে হাজারো হাজার মানুষ পার হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞাসা করে, আমি রাস্তায় বসে বসে 2 চোখের পানি ঝরাই, আমি কান্না করি, আমার দুঃখের কথা তারা সবাই শুনে, কিন্তু কেউ আমার কাছে দাঁড়ায় না। হুজুর, আপনি কোন ব্যক্তি? আপনার মতন সুন্দর চেহারার মানুষ আমি মক্কাতে দ্বিতীয় কাউকে দেখিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে এমন চেহারা দান করেছিলেন, এমন রূপ আপনার দান করেছিলেন। আল্লাহর নবীকে দেখার পরে আপনার বেলাল হাবশী বললেন, হুজুর, আপনার মতন সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন মক্কার জমিনে দেখিনি, আপনি একটু আপনার পরিচয় বলেন। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল, একটু তুমি জানিয়ে দাও তুমি কার বাড়িতে গোলামের কাজ করতে? বেলাল হাবশী বললেন, হুজুর গো, আমি যার বাড়িতে কাজ করতাম নাম তার উমাইয়া বিন খালফ। আমি এক নয় দুই নয়, আমি বাল্যকাল অতিবাহিত করেছি। আমার বাপ দাদুরা তাদের খানদানে কাজ করত, তাদের রাজপ্রাসাদে কাজ করত। হুজুর, আজ পর্যন্ত আমার কাজের ত্রুটি তারা কোনোদিন পাইনি, আমি কাউকে আঘাত করিনি, কোনোদিন কাউকে গালি দিইনি। হুজুর, আজ পর্যন্ত কোনোদিন আমার কাজের ত্রুটি পেল না। একদিন ত্রুটি পাওয়ার জন্যই আমার পিঠে চাবুকের আঘাত করেছে। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল, একটু জানিয়ে দাও, একটু বলে দাও তোমার পিঠে কেন চাবুকের আঘাত করলো? বলে, হুজুর গো, আমাকে মেহমানের খাবারের ব্যবস্থা করতে বলেছিল, আমি খাবারের ব্যবস্থা করতাম, হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে গেল, এতটাই শরীর খারাপ হয়ে যায় আমি রুটি বানাতে পারলাম না, আমি খাবার তৈরি করতে পারিনি। ইয়া হুজুর, আমি এক নয় দুই নয়, আমি 3 দিন ধরে না খেয়ে রাস্তায় বসে আছি, এখনো পর্যন্ত আমার মালিক আমাকে বাড়িতেও ডাক দেয় না, আমাকে বাড়ি নিয়ে যায় না। আমার রাসূল হাবিবুল্লাহ পয়গম্বরে আযম শোনার পর আর থামলেন না, রাস্তার সামনে দিকে চলতে শুরু করলেন। বেলাল হাবশী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, রাস্তায় যত মানুষ চলছে তারা
তারা সবাই জিজ্ঞাসা করলো, কেউ থামলো না। আপনি যখন থেমে জিজ্ঞাসা করলেন, আমি মনে করলাম আপনি সবার থেকে আলাদা, কিন্তু না না, যদিও আপনি সবার থেকে চেহারায় আলাদা হন, কিন্তু আপনারও ব্যবহার সবার মতন। সবাই তো আমাকে কেউ খাবার দিল না, কেউ পান করার ব্যবস্থা করলো না। আমি মনে করলাম আপনি মনে হয় খাবার দিবেন, কিন্তু না না, আপনিও তো বাড়ির দিকে চলে যান। আমার রাসূলুল্লাহ তবুও তাকালেন না, সামনের দিকে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল আমার রাসূল বেলালে হাবশির জন্য খাবার নিয়ে হাজির। জি বাবা, বেলালে হাবশি তখন মুসলমান না, যে না মুসলমান হয়েছে তার জন্য আমার নবী খাবার দিচ্ছেন। তখন আপনার অন্য ধর্মের মধ্যে আছে। তারপরও আমার রাসূল দেখলেন একজন ক্ষুধার্ত অবস্থায় একজন ব্যক্তি কান্না করে, তার প্রথম প্রয়োজন হলো খাবার, তারপরে অন্য কিছু, তাই না? যদি আপনি পিপাসায় থাকেন তো সর্বপ্রথম আপনাকে পানি পান করতে হবে, পিপাসা দূর করতে হবে, তারপরেই না আপনি অন্য কিছু করবেন। তো আমার রাসূলুল্লাহ দেখলেন যে বেলালের সর্বপ্রথম প্রয়োজন হলো খাবারের। 2 দিন 3 দিন ধরে খাবার খায়নি, তবে এর জন্য খাবারের আগে আমার রাসূল ব্যবস্থা করবেন, তার জন্য আর থামলেন না। খাবার নিয়ে বেলালে হাবশির কাছে হাজির। বেলালে হাবশি বলে, হুজুর আপনার ব্যবহার, আখলাক, চরিত্র, গুণ দেখলাম মক্কায় কারোর সঙ্গে মিল হয় না। বলে, হুজুর আপনি তো আমার কোনো বংশের পরিচয় না নিয়ে, আপনি তো আমার কোনো আত্মীয় হন না, আপনার কোনোদিন উপকার করিনি, হুজুর আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আপনার শেষ কথা হলো, বেলালে হাবশির চোখে সব সময় আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা ভাসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কালবে আস্তে আস্তে নবীর প্রেম ভালোবাসা জাগতে লাগলো। আল্লাহর নবী আর আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন আপনার কালেমার প্রচার করে, মক্কার সর্দাররা মায়দা করেছিল, মক্কা সর্দারেরা মিটিং করেছিল, আপন আপন সর্দারদেরকে বলা হয়েছিল, আপন আপন গোলামকে, আপন আপন বান্দীকে তোমরা বলবে মুহাম্মদের কালমা যেন বিশ্বাস না করে, কালমা যেন বিশ্বাস না করে, মুসলমান যেন না হয়ে যায়। ওই রকম সবার গোলামকে বারণ করা হয়েছিল। বেলালে হাবশির আপনার 3 দিন যখন রাস্তায় কেটে গেল, 3 দিন পরে উমাইয়া বিন খালদ আবার বাণীর গোলামের কাজ করার জন্য বেলালে হাবশিকে নিল। এবার বেলালে হাবশি বন্ধুদেরকে বলে, বন্ধু আমার 3 দিন কেটে গেল রাস্তাতে, আমি অনেক রকম মানুষ দেখেছি, তবে একজন সুন্দর চেহারার অধিকারী মানব দেখলাম। এরকম সুন্দর চেহারার অধিকারী মানব আমি মক্কার জমিনে দেখিনি। এইরকম সুন্দর মানুষ মক্কাতে আমি দ্বিতীয় মানুষ দেখতে পাইনি। শুধু তাই না চেহারাই সুন্দর না, আমি যখন 3 দিন না খেয়ে না পান করে রাস্তায় কাটিয়ে দিলাম, কত মানুষ রাস্তা দিয়ে পার হলো, কত ধনী ব্যক্তিরা পার হলো, কোন ব্যক্তি আমার জন্য খাবারের ব্যবস্থা করেনি। একজন ব্যক্তি খাবারের ব্যবস্থা করলো, তিনি নাকি আল আমিন মুহাম্মদ। জোরে বলো বন্ধুরা। তারা বলল, বেলাল তুমি কি জানো না মক্কার জমিনে একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হলো মুহাম্মদ, নতুন ধর্মের প্রচার করে, কালেমা পড়ে মানুষকে মুসলমান বানায়, একটা তিলাবাত করে, যখন তিলাবাত করে মানুষ তিনার তিলাবাত শোনার জন্য ভিড় করে। শুধু মানুষ আপনার ভিড় করতো না, বনের পশু পাখিরা পর্যন্ত আমার রাসূলুল্লাহ কোরআন শোনার জন্য ভিড় করতো। জোরে বলো। আল্লাহর নবী লাউহে মাহফুজ থেকে নবীর উপর কোরআন অবতীর্ণ হতো। 1 নয় 2 নয় বাবা, 23 বছর ধরে আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়। আমার রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, আপনার ওই সময় কুরাইশের তারা ভিড় করত, মহিলারা ভিড় করত, বাচ্চারা ভিড় করত, মক্কাবাসীরা ভিড় করত। আবু জাহল, উতবা, সাইবা তারা বলতো মুহাম্মদের তিলাওয়াতের মধ্যে এমন কি মজা আছে, যখনই মুহাম্মদ তিলাওয়াত করে আমাদের ঘরের বাচ্চারা ও তিলাওয়াত শোনার জন্য ভিড় করে যায়। মুহাম্মদের তিলাওয়াত আমাদেরকে বন্ধ করতে হবে, নচেত মক্কায় সব মুসলমান হয়ে যাবে। আমার রাসূল
যখন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাইবারা তারা মক্কাবাসীদেরকে ডেকে ডেকে বলতো, ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো, মুহাম্মদ তেলাওয়াত যেগুলা করে বানিয়ে বানিয়ে আরবি তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়, এটা কোনো স্রষ্টার বাণী না, রবের বাণী না। মিথ্যা অপবাদ যখন দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেয়, শুধু মক্কাবাসীর জন্য না, আপনার মদিনার জন্য না, পবিত্র কোরআনকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য আমার রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার আল্লাহ পাক বলেন, মুহাম্মদ মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তার উপর আমি ওহী করি। এবার কাফেররা চিন্তা করলো, এই তেলাওয়াত যদি বন্ধ না করা হয় সব মুসলমান হয়ে যাবে। আবু তালিমকে বলা হলো, আবু তালিম তোমার ভাতিজা মুহাম্মদকে বলো গা যেন তেলাওয়াত বন্ধ করে দেয়। এবার আবু তালিম বলে, মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ তুমি তেলাওয়াত বন্ধ করে দাও, নচেত তোমার উপর দুশমনি করবে। আমার রাসূল বললেন, ও গো চাচাজান, এটা তেলাওয়াত আমি বানিয়ে বানিয়ে মুহাম্মদ তেলাওয়াত করি না, আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমার উপর আয়াত অবতীর্ণ করে। এবার ওই তেলাওয়াত যখন বন্ধ হলো না, তারা মায়দা করলো, তারা মিটিং করলো, তেলাওয়াত তো বন্ধ হবে না, তবে তার কাছে যাওয়া বন্ধ করতে হবে। মানুষ যেন যেতে না পারে, মানুষ যেন কালমা না পড়ে নাই, মানুষ যেন মুসলমান না হয়ে যায়। ও মক্কার সর্দারেরা, আপন আপন গোলামদেরকে শাসন করো, তারা যেন মুসলমান না হয়ে যায়। আপন আপন খানদানকে বলো, তারা যেন কালমা না পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় আপন আপন সরদারেরা দায়িত্ব নিল, তাদের গোলাম মুসলমান হবে না, হবে না। আমার রাসূল হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, কোন সরদারের শাসন টিকতো না, টিকতো না। আমার রাসূলুল্লাহর তেলাওয়াত জারি থাকে। জোরে বলবেন না বা জি, এর শাসন জারি হয়, এর শাসন টিকে। বা আমার নবী তিলাবাত করতেন, কোথায় তোর ধমকানো, কোথায় তোর তরবারির ভয়, কোথায় তোর শাসন, সব ছেড়ে দিয়ে তুই মানুষের উপর শাসন করবি। বনের পশুরা কোরআন শুনতে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মানুষের উপর শাসন করবি, পাখিরা আপনার কোরআন শুনতে আসে, তুই কেমন করে শাসন করবি? আমার রাসূল ওই জায়গাতে কোরআন তিলাবাত করতেন। মক্কার জমিন একটা অনুষ্ঠান হতো, বাৎসরিক একটি মেলা বসতো, যেখানে ঢোল ঢাক গান বাজনা হতো। ওই জায়গাতে আমার দয়ার নবী মায়ার নবী কোরআন তিলাওয়াত করতেন। তো ওই ঢোল ঢাক বাজনার জায়গাতে ভিড় কম, নবীর তিলাওয়াতের জায়গাতে ভিড় বেশি। আর আমরা জালসা করলে জালসাতে মাহফিলে ভিড় কম আর মেলাতে ভিড় বেশি, ঠিক লাগে জি। এখন আমাদের তিলাওয়াতে আর মজা আসে না, তিলাওয়াতে ঢোলও না আসে। ওয়াজ করলে মানুষ ঢুলে বাপ। আর আমার দয়ার নবী তেলাওয়াত করতেন। তো একটা কাফের পরীক্ষা করার জন্য গিয়েছিল, যাবার পরে বলে, মোহাম্মদ আপনার দিলই তামান্না, মনের উদ্দেশ্যটা বলেন তো, আপনি কি চান? আপনি মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনি কি রাজা হতে চান? আপনি কি বাদশাহ হতে চান? দয়ার নবী আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দেয়। তো ব্যক্তি বলে, হুজুর একটু থেমে যান তো। কেন? আমি জমিনে স্থির থাকতে পারবো না, এই তিলাওয়াতের আওয়াজে এত মধু, জোরে বলুন সুবহানাল্লাহ, শরীরের রোমগুলা খাড়া হয়ে যেত। তো আল্লাহর নবী হাবিবুল্লাহর এই তিলাওয়াতের বাণী গলিতে গলিতে প্রচার, কালেমার বাণী গলিতে গলিতে প্রচার। বেলালে হাবসির এক বন্ধু পরিবর্তন সর্বপ্রথম হয়। বেলালে হাবসির যত সাথী বন্ধু ছিল, তার মধ্যে একজন বন্ধু আমার দয়ার নবী কালেমা পড়েছেন, মুসলমান হয়েছে। আখলাক চরিত্র আপনার গুণ ব্যবহার পরিবর্তন হয়ে যায়। এই বেলালে হাবসি বলে, বন্ধুরে তোর আখলাক চরিত্র গুণ ব্যবহার এমন পরিবর্তন কেন? বেলাল হাবসি বললেন, বন্ধুরে একটু তুমি জানিয়ে দাও, তোমার আখলাক গুণ ব্যবহার পরিবর্তন হয়েছে, কথা পরিবর্তন হয়েছে, চলা পরিবর্তন হয়েছে, কেমন করে বলো? বন্ধু বলল, বেলাল আমি রাসূলুল্লাহর কাছে আমি কালমা যখন তেলাওয়াত করলাম, আমার জবান দিয়ে মিথ্যা ত্যাগ করলাম, জবান দিয়ে আর মিথ্যা বের হয় না, আমি অন্যায় কাজ আর করতে পারি না, সৎ পথে চলতে হবে। আমার রাসূলুল্লাহ আপনার শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর উপর
মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ ভালোবাসার শিক্ষা আমার দয়ার মুস্তাফা দিয়েছেন, মা বাপের খেদমত করার শিক্ষা আমার দয়ার নবী দিয়েছেন, ইনসাফের শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, হকের শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, হালাল রুজি খাওয়ার শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করার শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহর দয়ার নবী মায়া নবীর কাছ থেকে আপনার জগৎবাসীরা শিক্ষা পেয়েছে। এবার বেলালের বন্ধু বললেন, বন্ধু আমি মুহাম্মদের কালমা পড়েছি আর তিনার কাছ থেকে পরিবর্তন হয়েছি। বেলাল হাবশী বললেন, বন্ধু রে আমিও পরিবর্তন হতে চাই, আমিও কালমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই, আমি মুহাম্মদের কাছে যেতে চাই, আমি রাসূলুল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর হাবিবের কাছে যেতে চাই, বন্ধু আমাকে একটু তুমি নিয়ে চলো। এবার বন্ধুকে নিয়ে আপনার চলতে লাগলেন। বেলাল হাবশী আমার রাসূলুল্লাহর কাছে যান, যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কালমা পড়ে দেন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। হুজুর আমার বন্ধুর পরিবর্তন হওয়া আমি স্বচক্ষে দেখেছি, তার আখলাক চরিত্র গুণ পরিবর্তন হয়েছে। হুজুর আপনার ব্যবহার, আপনাকে আমি দেখেছি, আপনি খালি সুন্দর চেহারার অধিকারী না, আমার পরিচয় না জানা সত্ত্বেও, আপনার বংশের কেউ না কেউ আমি না তা জানা সত্ত্বেও আপনি আমার মুখে খাবার উঠিয়ে দিয়েছেন। আপনি ঝোটা হতে পারেন না, আপনি মৃত্যু হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা বলবেন সত্য হবে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেলাল হাবশী আমার রাসূলুল্লাহর কালেমা পড়লেন, মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উমাইয়া বিন খালফের কানে খবর গেল। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলল, বেলাল তুমি একটু সত্য কথা বলে দাও, তুমি কি কালমা পড়েছো, মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার বাপ দাদার ধর্ম কি ত্যাগ করে দিয়েছো? বেলাল হাবশী বলেছিলেন, হ্যাঁ। উমাইয়া, ওরে আমার মালিক, শোন শোন শোন, আমি রাসূলুল্লাহর কালমা পড়ার পর, আমি কালমার প্রতি ঈমান আনার পর আমার জবান দিয়ে মিথ্যা বের হবে না, আমি সত্য কথা বলবো। এক আল্লাহর ইবাদত করার শিক্ষা আমি নয়ার নবীর কাছ থেকে পেয়েছি, আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে বলো। উমাইয়া বিন খালফ বলল, বিলাল এখনো সময় আছে, তুমি কালমা ছেড়ে দাও, কালমা যদি ভুলে যাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে দাও, তবে তোমার উপর আঘাত হবে না, নচেত তোমার উপর আঘাত হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, যত আঘাত কর্মী কত অসুবিধা নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ কালেমা ছাড়তে পারবো না, আমি কালমা ছাড়বো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না। বেলাল হাবশীর কথা শোনার পর উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা এবার আঘাত করতে শুরু করো, বেলালকে মারতে শুরু করো। চাবুকের আঘাতে বেলালকে আপনার আঘাত করলো। বেলাল হাবশীকে বলা হলো, কারাগার জেলখানায় বন্দি করে দাও, বেলাল যেন না বের হতে পারে, যেন না মুহাম্মদের কাছে যেতে পারে। একটা ঘরে আপনার বন্দি করা হলো, একটা কারাগারে আপনার বন্দি করা হলো। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী তিনি ঘরের মধ্যে বন্দি থাকেন। রাত যখন আপনার গভীর হলো, আমার রাসূলুল্লাহ মহব্বত প্রেম ইশকে টান দিয়েছে। জোরে বলুন। বেলাল হাবশী রাত্রিবেলায় কারাগার জেলখানা থেকে বের হয়ে যান, আমার রাসূলুল্লাহর কাছে গেলেন। যাবার পরে বলে, হুজুর আমার মালিক উমাইয়া আমাকে চাবুকের আঘাত করেছে, আমাকে কারাগারে বন্দি করেছে, আমাকে জেলখানায় বন্দি করে দিয়েছে। হুজুর আমি কারাগার জেলখানা থেকে আমি পালিয়ে এসেছি আপনার কাছে কোরআন ও হাদিসের বাণী শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই তেলাওয়াতগুলো একটু শুনুন, যে তেলাওয়াত শোনার জন্য বনের পাখিরা পর্যন্ত আপনার তেলাওয়াতের জায়গায় ভিড় করে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর হাবিব তিনি আপনার তেলাওয়াত করতেন, বেলাল হাবশী তৎসহ সাহাবায়ে কেরামগণ আপনার তেলাওয়াত শুনতেন। ও যুগে যদি আমরা হতাম আমার রাসূলুল্লাহর নূরানি চেহারাকে দেখতে পেতাম। জি তাই লয়?
কিন্তু আমার নবী বলছেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে দেখে তাহলে সে ব্যক্তি যেন আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজিরাতে বিলালের মধুর আযান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো বেশে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম খুশি রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমরা বধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার দয়ার নবী মায়ার নবীর আলোচনা সাহাবায়ে কেরামগণ শুনেন, বেলাল ও হাবশী শুনছেন। বলে হুজুর আপনি কোরআন পড়ুন আমি শুনবো, হাদিস বলুন আমি শুনবো। কোরআন ও হাদিস শোনা হলো। বেলাল হাবশী তিনি এবার আবার কারাগার ও জেলখানায় যেতে হবে রাতারাত্রি। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী তিনি আপনার চলতে শুরু করলেন। রাস্তাতে দাঁড়িয়ে উমাইয়া বিন খালদ সেনাবাহিনীদেরকে নিয়ে ডাক দিয়ে বলল, বেলাল একটু তুমি জানিয়ে দাও তুমি কোথায় গিয়েছিলে। আমার রাসূলুল্লাহর সাহাবী বেলাল হাবশী সত্য কথা বলে, ওরে মালিক উমাইয়া আমি রাসূলুল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে কোরআন শুনতে গিয়েছিলাম, আমি হাদিস শুনতে গিয়েছিলাম, আমি শিক্ষা অর্জন করতে গিয়েছিলাম। বেলাল হাবশী সত্য কথা বললেন। উমাইয়া বিন খালদ বলল, ও বেলাল তুমি কি কালমা ছাড়বে না, ইসলাম ধর্ম ত্যাগ করবে না, পাপ দাদন ধর্মে আবার তুমি চলে আসো, আমি তোমাকে গোলাম রাখবো না, গোলাম থেকে আজাদ করে দিব, কোনদিন তোমাকে কৃতদাস হয়ে থাকতে হবে না, তোমাকে চাকরের কাজ করতে হবে না, তোমাকে গোলামতি করতে হবে না। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল হাবশী বললেন, না না ও উমাইয়া আমাকে তুই লোভ ধরাস না, আমি দুনিয়ার অর্থ নিতে চাই না, আমি দুনিয়ার শান্তি ভোগ করতে চাই না, আমি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে থাকতে চাই। জোরে বলো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বললেন, ওরে উমাইয়া আমি কালমা ভুলবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। উমাইয়া বিন খালদ বলল, ও আমার সেনাবাহিনীরা বেলালকে আঘাত করো, চাবুকের আঘাত করো, মরুভূমির আপনার বাণীর কাছে রাস্তার মধ্যে এবার মারতে শুরু করলো। সেনাবাহিনীরা চাবুকের আঘাত করে, যতবার আঘাত করে বেলাল হাবশী আঘাত আঘাত শব্দ ব্যবহার করে। আমার
রাসূলুল্লাহকে ডাকে, আল্লাহকে আপনার ডাকে। হযরত বেলালে হাবশির শরীরে এত রক্ত প্রবাহিত হয়েছিল, শরীর আপনার ঘা পর্যন্ত হয়ে যায়, কিন্তু না না, আমার রাসূলুল্লাহ মহব্বত আপনার ত্যাগ করেন না, কালমা তিনি ছাড়েন না, ইসলাম ধর্ম আপনার ত্যাগ করেন না। হযরত বেলালে হাবশির শরীরে অনার্গন আপনার চাবুকের আঘাত করা হলো। উমাইয়া মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ওরে বেলাল একটু বলো যদি তুমি কালমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, বাপ দাদার ধর্মে চলে আসো, আমি তোমাকে চিকিৎসা করব, ডক্টর দিয়ে দেখাবো, কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব, তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, গোলামের কাজ আর তোমাকে করতে হবে না। বেলালে হাবশি বলেছিলেন, না না, আমায় তুমি লালচ দেখায়ও না, আমাকে তুমি লোভ ধরায়ও না, আমি তোমার অর্থ নিব না, তোমার টাকা আমার দরকার নাই, তোমার সম্পদ দরকার নাই, তো আমার দরকার হলো আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আঘাত করা হলো। উমাইয়া বিন খালব বলল, বেলালকে গাছে একটা বেঁধে দাও, সারা রাত অতিবাহিত হবে, সারা রাত ধরে বেলাল কান্না করবে, যন্ত্রণায় চটপট করবে, সহ্য করতে পারবে না, সকালবেলায় হয়তো কালমা ছেড়ে দিবে। তাদের ধারণা ছিল বেলাল যখন অতিরিক্ত আপনার কষ্ট পাবে, অতিরিক্ত যখন যন্ত্রণা উঠবে, আর বেলাল মুসলমান থাকবে না, কালমা হয়তো ছেড়ে দিতে চাইবে। তার জন্য একটা গাছে বাঁধা হলো, গাছে আপনার বাঁধা থাকলো, সারা রাত কেটে যায়, সকালবেলায় বেলালে হাবশির কাছে আবার উমাইয়া বিন খালফের সেনাবাহিনী তারা আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, বেলাল একটু জানিয়ে দাও, তুমি কালমা কি ছাড়বে না, মুসলমান ধর্ম থেকে বের হয়ে আসবে না, ইসলাম ধর্ম কি ত্যাগ করবে না? বেলালে হাবশি ইশারা করে বলেছিলেন, না না, আমি রাসূলুল্লাহর কালেমা ছাড়তে পারবো না, আমি মুসলমান হয়ে থাকতে চাই, আমি ইসলাম ধর্মের মধ্যে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সকালবেলায় আবার মারতে শুরু করা হলো, আবার চাবুকের আঘাত করে, কিন্তু নবী প্রেমিক ব্যক্তি বেলালে হাবশির আপনার শরীর দিয়ে রক্ত ঝরে, কিন্তু ঈমান হারা হয় না। প্রকৃত যখন নবী প্রেমিক হয়ে যাবে বাপ, কালবে অন্তরের ভিতরে যখন আল্লাহ আল্লাহ রসুলের ইশক মোহাব্বত যখন পয়দা নেবে, তখন দুনিয়াকে সে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা দুনিয়াকে দেখে ভয় করে না। আজ আমাদের ঈমান কমজোর, তাই আমাদের ভয়, আজ ঈমান কমজোর তাই আমাদেরকে মারে, আজ ঈমান কমজোর তাই আজ মুসলমান অপমান হয়, আজ ঈমান কমজোর হয়েছে তার জন্য আজ মুসলমানের আপনার বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। বা একজন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আজমিরের সরজমিনে এসে 40 জন ফকির দরবেশকে নিয়ে যখন খাজা এসে ভারতের সরজমিনে থাকতে পারেন, তখনকার রাজা পৃথ্বীরাজ তার ক্ষমতা শক্তি পাওয়ার হলো না ভারত থেকে উঠিয়ে দিতে। আজ লক্ষ লক্ষ কয়েক কোটি মুসলমানকে ভারত থেকে উঠাবে বাপ, আমরা একতা নাই, আমরা মুসলমান দুর্বল হয়েছি, ঠিক না? এ বেলালে হাবশির ঈমান আপনার উমাইয়া বিন খালফ সর্দার হয়ে আপনার ঈমান ছিনতে পারছে না, এত চাবুকের আঘাত করে, রক্ত ঝরে, শরীরে ঘা হয়ে যায়। বেলালে হাবশির তারপরেও বলেছিলেন ইশারা করে, এ উমাইয়া আমার জবানে কালেমা তেলাওয়াত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেনাবাহিনীরা উমাইয়া বিন খালফের কথা অনুযায়ী বেলালে হাবশিকে আঘাত করতে লাগলো, কিন্তু বেলালে হাবশি আপনার কালেমা ছাড়েন না, মুসলমান ধর্মের মধ্যে থাকে, ইসলাম ধর্ম ছাড়তে চাই না। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা, এরকম ভাবে হবে না, দুটো ঘোড়া আনতে হবে, বড় মরুভূমির বালিতে বেলালকে একটু চক্কর লাগিয়ে দাও, কষ্ট একটু বাড়িয়ে দাও, রোদ্রে তাপ আপনার
আপনার হয়েছে, মরুভূমির পানি আপনার তেপে গিয়েছে, যে সমস্ত হাজিরা আপনার হজ করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কার জমিনের মরুভূমির পানিতে যখন রৌদ্র পড়ে তখন রৌদ্রের সমাতে পানিটা আপনার কতটা তাপ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে আপনার জমিনে রাখা হলো। এবার দুটো ঘোড়াতে আপনার ঘোড়ার পায়ে রশি বাঁধার পর বেলালে হাবশির হাতে রশি বেঁধে মরুভূমির বালিতে আপনার জঙ্গল লাগাতে শুরু করলো। এপার থেকে ওই পার চলে যায়, ওপার থেকে আপনার এই পার আসে। বেলালে হাবশির চেহারা পর্যন্ত আপনার পরিবর্তন হয়ে যায়। আপনার শরীরের রং আপনার ছিল কালো, ওই কালো শরীরে রক্তর ফোয়ারা যখন আপনার উঠতে শুরু করলো, বেলালে হাবশি যন্ত্রণায় কষ্টর সমাতে আমার রাসূলুল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাকের নাম ধরে ডাক দেয়। ওই সমাতে বেলালে হাবশি একবারের জন্য বলে না উমাইয়া বিন খালফকে আমার জানের ভিক্ষা চাই, একবারও বাঁচতে চান না, একবারও নিজের জন্য কাঁদে না। বেলালে হাবশির শরীর দিয়ে আপনার রক্ত ঝরে যায়, রক্ত প্রবাহিত হয়। উমাইয়া বিন খালফকে খলফ জিজ্ঞাসা করলো, বেলাল এখনো সময় আছে, তুমি যদি কালমা ছেড়ে দাও, মুসলমান ধর্ম ত্যাগ করে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, বাপ দাদুন ধর্মের মধ্যে যদি চলে আসো, তোমাকে এখনো চিকিৎসা করাবো, ডক্টর দিয়ে চিকিৎসা হবে, তোমাকে কবিরাজ দিয়ে দেখাবো। ওরে বেলাল তোমায় ধনী বানাবো, তোমায় সুন্দর একটা ঘর দেওয়া হবে, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। বেলাল তুমি যদি রাজি হয়ে যাও। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল বললেন, না না, আমি দুনিয়ার অর্থ সম্পদ নিব না। তারপরে উমাইয়া বিন খালফ বলল, আমার সেনাবাহিনীরা যতবারই চেষ্টা করো না কেন, এই বেলালকে তোমরা আর কালমা চড়াতে পারবে না। বেলালে হাবশিকে একটা জায়গায় রাখা হলো। উমাইয়া বিন খালফ বলল, শেষ পর্যন্ত যখন বেলাল কালমা ছাড়ল না, একটা পাথর তার বুকে চাপিয়ে দাও। এই পাথর বুকে চাপানো থাকবে সারা রাত, সারা রাত যখন যন্ত্রণায় ছটফট করবে, পরের দিন হয়তো মারা যাবে, আর নয়তো আমাদের কাছে জানের ভিক্ষা চাইবে। পাথর আপনার চাপিয়ে দেওয়া হলো। উমাইয়া বিন খালফ সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা তোমরা এবার চলে আসো, ও বেলাল ওই জায়গাতেই মারা যাবে। আমার রাসূলুল্লাহ আর একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক, তিনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় উমাইয়া বিন খালফের বেটি ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, ও গো আপনার নবীর সাহাবী, আপনি একটু দাঁড়িয়ে যান। হযরত আবু বকর পিছন দিকে লক্ষ্য করে দেখলেন, তিনি একজন রমণীর আওয়াজ শুনতে পান। তিনি বললেন, আমায় কে ডাকো, কিসের জন্য আমায় তুমি ডাক দিচ্ছ? রমণী বলল, ও গো আবু বকর, আপনাদের সঙ্গের একজন সাথী, আপনাদের সঙ্গের একজন বন্ধুকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দিচ্ছে, আপনি তাকে রেখে যাবেন না। অনেক সময়তে দেখবেন নিজের বেটা হোক বা বেটি হোক, বাপ যদি অন্যায় করে আর বেটা আর বেটি যদি সৎ হয়, তাহলে তার বাপের উপরও প্রতিবাদ করবে, ঠিক না? জাব্বা এটা তোমার ভুল হচ্ছে, মা তোমার এটা ভুল হচ্ছে, বলবে না? তো উমাইয়া বিন খালফের বেটি বলছেন, ও আবু বকর, আপনাদের একজন সাথী বেলালকে আমার আব্বা অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তাকে রেখে যাবেন না। আবু বকর সিদ্দিক সামনের দিকে আগালেন না, বা পিছনে ফিরে আসলেন। উমাইয়া বিন খালফকে বলা হলো, এ বেলালকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? বলে, এ হলো আমার বাড়ির গোলাম, আমার বিনা অনুমতিতে ও কাজ করে কি করে, এর জন্য তাকে কষ্ট দেওয়া হচ্ছে। আবু বকর বলেন, আপনার গোলামকে আজাদ করার বিনিময়ে কি পেতে চান? কত টাকা নেবেন বলেন? বলে, তুমি কত দিবে? দরদাম হচ্ছে। আবু বকর বলে, আজ যতগুলা টাকা আমি ব্যবসা করে যতটা টাকা উপার্জন করেছি সব দিয়ে দিব, বিনিময়ে বেলাল পেতে চাই। উমাইয়া বিন খালফ বলল, এ তো মারা যাবে, কমজোর হয়ে যাবে, এ বেলালকে আর আমার বাড়িতে কাজ করানো যাবে না, কোনো কাজেও আসবে না, রেখেই বা কি করবো, বিক্রি করে দিই, টাকাটা তো হবে, টাকার লোভ সবার আছে, সে রাজা হোক আর ফকির হোক। বিক্রি করা হলো। আবু বকর সিদ্দিক বেলালে হাবশিকে কাঁধে লাগায়, বেলাল তুমি কোথায় যেতে চাও? বলে, আমি রাসূলুল্লাহর চেহারা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর নুরানি হাত দ্বারা
বেলালে হাবসির শরীরে যখন হাত ভরিয়ে দিলেন, শরীরের যন্ত্রণা বেদনা ঘা সব ভালো হয়ে গেল। 100 বছরের বয়সের সাপ যদি কাউকে কামড়ায়, সবল মারে, তাহলে কবিরাজের বাড়ি যেতে হবে না, পটল তুলবে। আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবী আবু বকরের পায়ে কয়েকবার যখন 1000 বছরের বয়সের সাপ আপনার সবল মেরেছিল, নবী আমার লালা মুবারক লাগিয়ে দেয় তো বিষ পানি হয়ে যায়।